الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا والصلاة والسلام على أشرف الأنبياء لا نبي بعده ولا شريعة بعد شريعته ولا طريقة بعد طريقته وعلى آله وأصحابه وأزواجه وذريته وعترته وعلماء أمته أجمعين ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثيل له ونشهد أن سيدنا وسندنا ونبينا ومرشدنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال رسول الله صلى الله عليه وسلم القرآن حجة لك وعليك أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم وعلى آل سيدنا ملا والعلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله کون یہ پھول تو بلبل کا ترنم بینا ہو چمن دہر میں کلیوں کا تبسم بینا ہو بلا والعلا بکماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد بشر ليس كالبشر بل هو ياقوتة والناس كالحجر بل والعلا بكماله حسنت جميع خصاله صلوا عليه وآله معزز محترم পূর্ব মিরগঞ্জ মসজিদুল ওয়ালিদা লতিফা আতিক রহমাতুল্লাহ আলাইহির উদ্যোগে আয়োজিত শেখ গোলাম কাদের বিঞ্জাবাড়ি দরগায় অনুষ্ঠিত আজকের এই ৩৫তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত প্রধান মুফাসসির বর্তমান সময়ের আলোড়ন সৃষ্টিকারী নন্দিত মুফাসসিরে কোরআন সুফিয়া নুরিয়া ফাজেল
ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ জনাব হযরত মাওলানা অধ্যক্ষ রেজাউল হক নিজামী সাহেব, আজকের মাহফিলের মেহমান কাদিলপুর ওয়ালিয়া মাদ্রাসার সাবেক অধ্যক্ষ বিশিষ্ট আলেমে দ্বীন জনাব আলহাজ মাওলানা মেজবাউদ্দিন সাহেব, মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব ফেরদৌস কুরেশি সাহেব, জনাব মোহাম্মদ বেলাল হোসেন, হাজি আহমদ, শহীদুল ইসলাম, এসডি খান, আবুল বশর সাহেব, মঞ্চ বিশিষ্ট ব্যবসায়ী জনাব কামরুল ইসলাম, মুন্সি কামরুল ইসলাম এবং আজকের এই মাহফিলের আগত এলাকাবাসী, মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? ওই আমরা একটু ফাঁকা জায়গা পূরণ করে বসলে যারা দাঁড়িয়ে আছে ওনারা দাঁড়িয়ে থাকতে হবে না, লোকজন আসতে যাতে বসতে পারে। এদিকে ফাঁকা জায়গা আছে অনেক, এদিকে একটু আমরা বসার মধ্যেই একটু ফাঁকা জায়গা পূরণ করে বসি। এখানে তো আসলে প্যান্ডেলের জায়গাও কম, সীমিত, এই কারণে একটু সামনে আগায় বসি, গায়ে গা লাগাই বসি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত আলামিন আমাদেরকে আজকের এই মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন। এর জন্য রব্বে কায়নাতের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সালাত সালাম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ তাআলার দরবারে আল্লাহর এই দ্বীনের জন্য, এদেশের মানুষের মুক্তির জন্য যারা জীবন দিয়েছে, আমরা তাদের শাহাদাতের সুউচ্চ মর্যাদা আমরা কামনা করছি। সবাই আমিন বলি। আল্লাহ যাতে সবাইকে শহীদ হিসেবে কবুল করে। সেই জুলাই আগস্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা জীবন দিয়েছে, ছাত্র জনতা, তাদের নিজের জীবন দিয়ে, বুকের কাদারত্বগুলো ঢেলে দিয়ে এই দেশের মানুষকে সেই বিগত 16, 17, 18 বছরের সেই অচল অবস্থা থেকে, জুলুম থেকে মুক্ত করেছে। আমরা ওই সকল আল্লাহ তাআলার গোলামদের শাহাদাতের কবুলিয়ত আল্লাহর দরবারে কামনা করছি। সবাই আবারও আমিন। আল্লাহ বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহু আকবার। আল্লাহ আরো বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। সুবহানাল্লাহ বলি সবাই। আজকের এই মাহফিলে আমরা আল্লাহ তাআলার দরবারে আল্লাহর সকল গোলামদের সুস্থতা কামনা করছি। যারা অসুস্থ, আহত, এখনো পর্যন্ত সুস্থ হন নাই, তাদের সুস্থতা আমরা কামনা করছি। সবাই আমিন বলি। আমরা এই জমিনে আল্লাহ তাআলার গোলাম হিসেবে আগমন করেছি। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলছে, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন এবং ইনসানদেরকে সৃষ্টি করেছি একমাত্র কার? গোলামি করার জন্য। জমিন কার? গোলামি চলবে কার? দুনিয়ার কোনো মানুষের গোলামি এখানে চলবে না। আল্লাহ আমাদেরকে মানুষের গোলামি থেকে আল্লাহ তোমার গোলাম হিসাবে কবুল করো, আমিন বলি সবাই। ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহু আকবার। চিৎকার করে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলার এই জমিনে আমরা কিছুদিন বসবাস করার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছে, এই জমিনকে আল্লাহ আমাদের জন্য বিছানা স্বরূপ বানাই দিয়েছেন। আল্লাহ বলছে, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন, ওয়াল আরদা ফারাশনাহা ফানি'মাল মাহিদুন। আমি জমিনকে বিছানা স্বরূপ বানিয়ে দিয়েছি, অতঃপর এই জমিনে তাদের বসবাস কতই না উত্তম হয়েছে। সুবহানাল্লাহ বলি সবাই। والسماء بنيناها بأيد وإنا لموسعون। আমি আল্লাহ এই আসমানকে নিজ
কুদরতি হাতে তৈরি করে এই আসমানকে সম্প্রসারিত করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছে ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার ওয়াইন তাউদ্দু নি'মাতাল্লাহি ফালা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহর নিয়ামত গোনা শুরু করা যাবে, কিন্তু গুণে শেষ করা কখনো কি গুণে শেষ করা যাবে? আমরা এই মাহফিল যে আয়োজন করতে পারলাম, আসতে পারলাম, বসতে পারলাম, কথা বলতে পারলাম, শুনতে পারলাম, এটা কার নিয়ামত? আল্লাহর নিয়ামত কি অস্বীকার করা যাবে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। হে জিন এবং ইনসানরা, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। কোন সূরা এটা? সূরা তাহলে তো মোটামুটি কোরআন শরীফের সাথে যোগাযোগ আছে বলে বোঝা যায়। যোগাযোগ কি? এখানে মনে সামনে দিয়ে আছে, পিছনের দিনে পিছনের দিকে কম, সামনে দিকে কিছু আছে। আল্লাহর কোন কোন নিদর্শনকে তোমরা অস্বীকার করবে? অস্বীকার করা যাবে? আমরা কার নিয়ামতের মধ্যে ডুবে আছি? প্রতিটা মুহূর্তে আমরা আল্লাহর হাজারো কোটি নিয়ামত ভোগ করতেছি। আজকে যে ওলামায়ে কেরাম আসছেন, কোরআন ও হাদিসের কথাগুলো বলছেন, এটা আল্লাহর সেই নিয়ামতের একটা অংশ। আমরা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কিতাব নাযিল হয়েছে, যেটা মানব জাতির গাইডলাইন, কনস্টিটিউশন, সংবিধান, যে কিতাব আজকে দুনিয়ার মানুষগুলোকে হেদায়েতের আলো দেখানোর জন্য এসেছে, অন্ধকারের অমানিসা থেকে হেদায়েতের আলোর দিকে মানুষদেরকে টেনে বের করে নিয়ে আসার জন্য আল্লাহ যে কিতাব নাযিল করেছে। সুবহানাল্লাহ বলি সবাই। কি বলতেছিলাম? কিতাবুন আনজালনাহু ইলাইক, কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ বলি সবাই। সুবহানাল্লাহ বলি কার প্রশংসা করবেন? আল্লাহর প্রশংসা তো আস্তে করলে চলবে না। কি বলে? এর চেয়ে আরো দুর্বল কোন লোক আসলেও তো আমরা তার প্রশংসা আরো জোরে করতাম কিনা? কিন্তু আল্লাহর প্রশংসা এত আস্তে করলে চলবে? আল্লাহর ক্ষমতা কি পরিমাণ সেটা তোমরা অনুমান করতে পারো নাই, আন্দাজ করতে পারো নাই। ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কদরিহি কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলি সবাই। এই রাজত্বের মালিক কে? যাকে ইচ্ছা রাজত্ব দেন, যার থেকে ইচ্ছা রাজত্ব ছিনিয়ে নেন, যাকে ইচ্ছা সম্মানিত করেন, যাকে ইচ্ছা লাঞ্ছিত করেন। সকল কল্যাণ কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। গাহগুদারা মুলকে বখশে গা শাহেরা চৌগুদা আজবরায়ে নিমেনানি দরবদর হায়রাতুনি। গাহগুদারা মুলকে বখশে গা শাহেরা চৌগুদা আজবরায়ে নিমেনানি দরবদর হায়রাতুনি। আল্লাহু আকবার। আল্লাহ যিনি ভিক্ষার ঝুলি হাতে নিয়ে মানুষের ধারে ধারে ঘুরতেছেন, আল্লাহ ইচ্ছা করলে তারা সিংহাসনের মালিক বানিয়ে দিতে পারে, কি পারে? আবার যিনি সিংহাসনের মালিক, আল্লাহ ইচ্ছা করলে ভিক্ষার ঝুলি হাতে দিয়ে তাকে মানুষের ধারে ধারে ঘুরাইতে পারে কিনা? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার মালিক কে? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ আলা লাহুল খালকু ওয়াল আমরু। জমিন যার আদেশ চলবে, সৃষ্টি যার আদেশ চলবে। এই জন্য আল্লাহ আমাদেরকে এমন একখানা কিতাব দিয়ে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ অন্ধকার থেকে, অনেকগুলো অন্ধকার থেকে হেদায়েতের আলোর দিকে টেনে বের করে নিয়ে আসবে। সে অন্ধকারের মধ্যে একটি হচ্ছে জাহেলিয়াত। জাহেলিয়াতের যেই অন্ধকার, বর্বরতা, আইয়ামে জাহেল মানে হচ্ছে যে যুগের মানুষগুলোর সঠিক কোনো জ্ঞান ছিল না, হিতাহিত জ্ঞান ছিল না। মূর্খ আবু জাহাল
মুরুক্ষদের নেতা। আবু জাহাল মানে কি? মুরুক্ষদের নেতা। তার কিন্তু আবু জেহেল ছিল না, তার নাম ছিল আবুল হাকম, বুদ্ধিজীবীদের নেতা। তার নাম ছিল কি? আবুল হাকম, জ্ঞানীদের পিতা, বুদ্ধিজীবীদের পিতা। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং এই কোরআনের বিরোধিতা করার কারণে, ইসলামের বিরোধিতা করার কারণে আবুল হাকম হয়ে গেছে আবু জাহাল। কি হয়ে গেছে? মুরুক্ষদের বাপ হয়ে গেছে। সুতরাং আল্লাহ তাবারক ওয়া তাআলা হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ মক্কার জমিনে এসে একটা দাওয়াত দিয়েছেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ, আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইআ ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ ফাকুলু শাহাদু বিআন্না মুসলিমুন। আল্লাহু আকবার। আহলে কিতাবেরা একটা কথার দিকে আসো, যে কথা তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে বরাবর হবে, যে আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি। এই কোফাল একমাত্র নত হবে কার সামনে? কি কোনো মাজারে, কোনো কবরে, কোনো পিসাবের দরবারে, কোনো খানকায় হবে না। এই কবর এই কোফাল একমাত্র নত হবে কার সামনে? আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমরা কোনো মানুষের পূজা করব না, আমরা কোনো মানব রচিত আদর্শের পূজা করব না। আমরা একমাত্র ইবাদত করব কার? মানুষের আইনে দুনিয়ার মানুষকে শান্তি, মুক্তি, নিরাপত্তা দিতে পারে না। মানব রচিত আইনে জমিনে অশান্তির দাবানল দাউ দাউ করে জ্বলছে। সোভিয়েত রাশিয়া সেখানে মানুষের আইন দিয়ে মানুষকে শান্তি, নিরাপত্তার কথা বলতে গিয়ে সোভিয়েত রাশিয়া ভাগ হয়ে 14টা রাষ্ট্র হয়ে গেছে। কয়টা রাষ্ট্র হয়ে গেছে? ওই মানুষের আইনের ফজিলত এটা। কিসের ফজিলত? তারা বলছে সমাজতন্ত্র, কমিউনিজম। সমাজতন্ত্র আর কমিউনিজমের স্লোগান ছিল কেউ খাবে, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। কথা বোঝা যায়নি? ওই গলার উপর বেশি জুলুম হয়ে গেছে। তো ফজরের পর থেকে এই কথা বলতে হয়, একটা না রাত পর্যন্ত প্রায় 11টা, এভাবে সারাক্ষণে কথা বলা লাগে। এই জন্য দোয়া করবেন আল্লাহ যাতে গলা ঠিক করে দিয়ে, আমিন বলি সবাই। এখানে গরম আছে নাকি? ঠান্ডা অল্প কিছু দিলে আঙ্গুরে কয় বাবা শেষ করছে? কয় বাবা? এক হচ্ছে বন্ড বাবা, আরেক হলো গাঞ্জা বাবা। ও বাবা, ওই যে অন্ধকার, অনেকগুলো অন্ধকারের মধ্যে এগুলা কয় বাবা শেষ করছে? এক হলো বন্ড বাবা, আরেক হলো কি? গাঞ্জা। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মুসিবত আসে তখন কি বলবে? নিশ্চয় আমরা কার জন্য? ইন্না লিল্লাহি, নিশ্চয় আমরা কার জন্য? তোমার আল্লাহ কই রাখা কি রে? মুখে দিয়ে আল্লাহ শব্দ আই না, নিশ্চয় আমরা কার জন্য? কথা কি বোঝা যায় নাকি? আমরা কার কাছে ফিরে যাব? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনারা মনে করছেন কোনো মারা গেছে? না, কেউ মারা যায় না। কোনো বিপদ আসলে, মুসিবত আসলে মানুষ কি বলে? ইমানদাররা কি বলে? তাহলে দেখেন, এর আগে যে কথা বলতেছিলাম যে আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা এক আল্লাহ ছাড়া আর কারো গোলামি জীবনের সকল ক্ষেত্রে কি কার গোলামি করব? শুধুমাত্র আল্লাহর গোলামি করব। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা একমাত্র আল্লাহকে সিজদা করব। কাকে? আমাদের দেশে কিছু মানুষ না বুঝি মাজারে, কবরে, বিভিন্ন জায়গায় সিজদা করে, ফিরসা হুজুরের পায়ে পড়ি সিজদা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হারাম। এটা কি? হারাম। ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর গোলামি করো, আল্লাহর সাথে কাউকে শরীক করিও না। দুনিয়ার মানুষগুলোকে আমরা এক নম্বরে ডাকবো কার? দাসত্বের দিকে। আসতে কয় আমরা না গলা বসে গেছে, ছোট ব্যাগের গলা বসে গেছে। আল্লাহ তো আসতে কোন কেন? আমরা একমাত্র কার গোলামির দিকে দুনিয়ার মানুষগুলোকে রাখবো? এটা এক নম্বর দাওয়াত।
আমাদের প্রথম দাওয়াত হচ্ছে এই মাহফিলে বলেন, মসজিদে বলেন, বাজারে বলেন, স্কুলে বলেন, যেখানে বলেন না কেন, দেশে বিদেশে, ঘরে বাহিরে, দলে স্থলে, সব জায়গায় কিয়ামত পর্যন্ত সকল মুমিনের এক নম্বর দাওয়াত হবে মানুষদেরকে কার দাসত্বের দিকে ডাকবে? আল্লাহর গোলামির দিকে ডাকবে। সকল নবী রাসূলেরা এই দাওয়াত দিয়েছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হে আমার জাতির লোকেরা, তোমরা আল্লাহর গোলামি করো, যিনি ছাড়া আর কোনো ইলাহ নাই, যিনি ছাড়া আর কোনো আইন দেওয়ার মালিক, শান্তি দেওয়ার মালিক, নিরাপত্তা দেওয়ার মালিক আছে নাকি? রিজিক দেওয়ার মালিক, ছেলে মেয়ে দেওয়ার মালিক নাকি অন্য কেউ দিবে? চাকরি বাকরি দেওয়ার মালিক, সুস্থতা দেওয়ার মালিক, বিপদ আপদ থেকে উদ্ধারকারী কে? মানুষ যখন বিপদে পড়ি কাউকে ডাকতে থাকে, তার ডাকে কে সাড়া দেয়? কে সাড়া দেয়? আমরা যখন বিপদে পড়ি ডাকছি, আমাদের ডাকে কে সাড়া দিয়েছে? সুতরাং আমরা দুনিয়ার মানুষগুলোকে আল্লাহর গোলামির দিকে ডাকবো। কার গোলামির দিকে? তোমরা আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। তাগুত মানে মানব রচিত আদর্শ। তাগুত মানে কি? তাগুত মানে খোদাদ্রোহিতা, তাগুত মানে বস্তুবাদ, জড়বাদ, নাস্তিক্যবাদ, মাওসেতুংবাদ, লেনিনবাদ, হিটলারবাদ। তাগুত মানে যে আইন দিয়ে এ দেশ পরিচালনা করার জন্য চেষ্টা করা হয়েছে, সেই তাগুতের থেকে তোমরা বর্জন করো। আনিবুদুল্লাহ ইজতানিবুত তাগুত। হযরত নূহ আলাইহিস সালামের দাওয়াত ছিল 3 দফা। কয় দফা? নূহ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছে 3 দফা দাওয়াত। 1 নম্বর দাওয়াত ছিল আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। সুবহানাল্লাহ বলি সবাই। আনিবুদুল্লাহ ওয়াত্তাকুহু ওয়া আতিউন। তোমরা আল্লাহর গোলামি করো, আল্লাহকে ভয় করো, আর আমি আল্লাহর পয়গাম্বর, আমার কি করো? অনুসরণ করো। এটা ছিল 3 দফা দাওয়াত। তাহলে আমাদের কাজ হচ্ছে মানুষগুলোকে 1 নম্বরে আল্লাহর গোলামির দিকে ডাকবো, যেটা নবীওয়ালা কাজ। এটা কি কাজ? কোরআন শরীফের সব সূরায় আছে, অধিকাংশ সূরার মধ্যে আল্লাহ এই কথা বলছেন নবীওয়ালা কাজের মতো। ওয়ালা তুশরিকু বিল্লাহ আনিবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত ইয়া আহলাল কিতাব تعالوا إلى كلمة سواء بيننا وبينكم ألا نعبد إلا الله ولا نشرك به شيئا। আল্লাহর সাথে কাউকে শরীক করব না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ। আমাদের পাঠ্যপুস্তকে কিছুদিন আগে, আমাদের বইগুলোতে এখনো পর্যন্ত মূর্তি দেবতা, প্রত্যেকটা মাদ্রাসা, স্কুল, কলেজের বইয়ের মধ্যে কি? মূর্তি। আমাদের ঘরে মূর্তি, আমাদের রাস্তায় মূর্তি, বাজারে মূর্তি, মার্কেটে মূর্তি, সব জায়গায় কি? তাহলে আল্লাহর কোরআন বলছে এগুলো নাপাক। যারা মূর্তি পূজারী তারা কি? এত মূর্তি যারা লাগাইছে তারা মূর্তির সম্মান করে না? না হলে লাগাইলো কেন? এত মূর্তি যারা লাগাইছে তারা নিশ্চয় মূর্তিকে কি করে? সম্মান করে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। মুশরিকরা নাফাক, তারা এই বছরের পর থেকে আর আল্লাহর ঘরের কাছে কিনারে আসতে পারবে না, কারণ তারা নাফাক। তাহলে আমাদের দেশে যে মানুষের পূজার দিকে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করা হয়েছে, সেই মানুষের পূজা থেকে আমাদেরকে বাঁচি থাকতে হবে। আমরা একমাত্র কার গোলামি করব আর কার আনুগত্যের দিকে আহ্বান করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর দাসত্বের দিকে আর রাসূলের আনুগত্যের দিকে। আল্লাহর দাসত্ব, রাসূলের, আরে মনে থাকবে না সবাই? আরে ওয়াজে ঢক নাই, আর হুজুরের গলাও নেই।
কিন্তু কথা দামি আছে, কথাকার আল্লাহর, কথাকার যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সন্দেহের কোনো অবকাশ আছে নাকি? হুদাল লিল মুত্তাকিন ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আল্লাহু আকবার। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা ওয়া মান আসদাকু মিনাল্লাহি কিলা। আমরা দুনিয়ার মানুষকে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষকে আল্লাহর দাসত্বের দিকে আহ্বান করছি আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের প্রতি আহ্বান করছি। ঠিক আছে কিনা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহর ভালোবাসা পেতে চাও, তাহলে আমি মুহাম্মদের অনুসরণ করো। কার অনুসরণ করো? অন্য কোন নেতার অনুসরণ করলে চলবে কি? অন্য কোন নেতার অনুসরণ করলে চলবে? বিশ্ব নেতা, তিনি কে? বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে তোমরা আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই চিৎকার করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যদি আমার আনুগত্য করো তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। সুবহানাল্লাহ বলেন না? চিৎকার করে বলি সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম, আল্লাহ শুধু ভালোবাসবে না, তোমরা আমার আনুগত্য করলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। এবং আমরা আসছি আমাদের গুনাহ মাফের জন্য। কি জন্য আসছি? জান্নাত পাওয়ার জন্য, জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য, দুনিয়ার সফলতা অর্জন করার জন্য, পরকালীন নাজাতের ব্যবস্থা করার জন্য। ঠিক কিনা? আর কাকে সন্তুষ্ট করার জন্য? যিনি ওয়াজ করবেন, যারা ওয়াজ শুনবেন, যারা ওয়াজ আয়োজন করবেন, সবার উদ্দেশ্য কি থাকবে? আল্লাহর সন্তুষ্টি। আর সন্তুষ্টি কয় পক্ষ বলছি? তিন পক্ষ বলছি। যারা ওয়াজ করবেন, যারা শুনবেন, যারা আয়োজন করবেন, সবার উদ্দেশ্য, সবার থেকে থাকবে কার সন্তুষ্টি অর্জন করা। আমি ওয়াজ করব, আমার নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। আপনারা ওয়াজ শুনবেন, আপনাদের নিয়ত থাকবে আল্লাহকে সন্তুষ্ট করা। যারা মাহফিল আয়োজন করবে তাদের নিয়ত থাকবে কাকে সন্তুষ্ট করা। কি কথা বোঝা যায়? ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। তারা আল্লাহর সন্তুষ্টি এবং আল্লাহর কাছে রিজিক চায়। রিজিক কার কাছে চায়? একটু দরুদ শরীফ পড়ি। বালাগাল উলা বিকামালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি হুয়াল হাবিবুল্লাযী তুরজা শাফাআতুহু লিকুল্লি হাওলিন মিনাল আহওয়ালি মুকতাহিমি। বালাগাল উলা কষ্ট অনেক। তিনটা কথা ওয়াজ ন, কিছু কথা কয়েকটা কথা বলে আমি শেষ করে দিই। এক নম্বরে আল্লাহর দাসত্ব, দুই নম্বরে রাসূলের কি? আল্লাহ রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু। এটা বলে সবাই কইছে কি? আর এই মানুষ করে আওয়াজ করলে সান্নি উইজাবের কথা আছে। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি উফাইয়া নেতা না ডাল দিয়ে নেতা? আমার দেশে একসময় ডালঘর নেতা আছেন না? ডালঘর বুঝছেন নেই? তোমার ডালঘর বুঝে না? কলোর ডাল, বাইলার ডাল, খেসারির ডাল, মসুরির ডাল, কত রকমের ডাল আছে না? এটা কোন ডাল আবার? যেটা খাইলে অনেক সময় কাপড় চাপড় ঠিক থাকে না, আছে না? যে ডাল খেলে অনেক সময় কি থাকে না, মাথা ঠিক থাকে না, মাথা বাই যায় বড় মা বলাই বড় কি আরে ইন্নারিল্লা কন না, নাউজুবিল্লাহ। আবার বাইর যায় বহিটা দেয়, এরকম ডাল খেয়েছে কোনো এখানে বহিটে বেশি। আপনাকে এদিকে হয়তো না করতে পারে, অত এমন হিটে না আরি। কিন্তু যারা এরকম খায়, বোতল খায়, এগুলো বাইর যায় হিতের হিটা দেয়, হিটার লাগে হিতে আবার হাতের আব্বা বলে দিচ্ছে। নাউজুবিল্লাহ কন না সবাই। কি বিয়ে ঠিক আছে নাকি? তোমার কথা কথা ঠিক?
কতক্ষণ কি ওই বোতল খাই যায় হিতরে 1 তালাক 2 তালাক 3 তালাক বাইউন তালাক সিন্নি তালাক তোরে তালাক তোর বাপ দাদা 14 গোষ্ঠীর তালাক 1 তালাক দিয়ে দিছে ওমা হরার দিন কতক্ষণ আর সাইজা তোরে গেছে আবার বুঝেন না মানে শরীয়তের বিধান নিয়ে একটা তামাশা এটা হলো জাহেলে মোরাক্কাব আর কি ইসলাম তো বুঝে না শরীয়ত বুঝে না কিচ্ছু বুঝে না আল্লাহ রসুলের আনুগত্য এগুলোও কি বুঝে না এজন্য আমাদেরকে আল্লাহর দাসত্ব এবং জীবনের সকল ক্ষেত্রে আমি একজন প্রাপ্তবয়স্ক মুসলমান মৌত পর্যন্ত কোরআন ও সুন্নাহ মোতাবেক যতগুলো কাজ করব প্রত্যেকটা কাজকে আল্লাহর গোলামি বলা হয় কার গোলামি বলা হয় শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজকে আল্লাহর গোলামি বলা হয় না শুধুমাত্র রোজা হজ যাকাতকে আল্লাহর গোলামি বলা হয় না বরং দিন কায়েমের কাজ আল্লাহর গোলামি দিন কায়েমের কাজ কি দিন প্রতিষ্ঠার কাজ কার গোলামি সকল নবী রাসূলেরা এই কাজ করে গেছে দিন বিজয়ের জন্য কাজ করে গেছেন দিন প্রতিষ্ঠার জন্য কাজ করে গেছেন আল্লাহর জমিনে আল্লাহর দেয়া জীবন ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে গেছেন ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম ওয়ামা জাআলা আলাইকুম ফিদ-দীন মিন হারাজ সুবহানাল্লাহ বলি সবাই তোমরা আল্লাহর পথে সংগ্রাম করো ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদিহি ওয়াজতাবাকুম নবীরা এই পৃথিবীতে যত লড়াই করছেন একমাত্র আল্লাহর একত্ববাদকে প্রতিষ্ঠা করার জন্য আল্লাহর ওয়াহদানিয়ত রুবুবিয়ত উলুহিয়ত আল্লাহর একচ্ছত্র আধিপত্যকে জমিনে যারা মেনে নেয় নাই তাদের বিরুদ্ধে লড়াই হয়েছে যারা মেনে নেয় নাই তারাই ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করেছে ঠিক কি না লড়াই করেছে তারা যারা আল্লাহর একত্ববাদ মানে না আল্লাহর ওয়াহদানিয়ত মানে না রুবুবিয়ত মানে না একচ্ছত্র আধিপত্য যারা মানে না তারাই ইসলামের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে যুগে যুগে লড়াই করেছে এজন্য আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম আল্লাহু আকবার তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো না যেটা তোমাদেরকে যন্ত্রণাদায়ক কষ্টদায়ক শাস্তি থেকে মুক্তি দেবে সুবহানাল্লাহ বলি সবাই এটা কি তুমিনুনা বিল্লাহ কার উপর ঈমান আনবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম জানমাল দিয়ে কার পথে সংগ্রাম করবে কার পথে আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ যারা ঈমানদার তারা সংগ্রাম করে কার পথে যারা ঈমানদার তারা সংগ্রাম করে কার পথে এই মাহফিল বাস্তবায়ন এটা একটা সংগ্রাম এই মাহফিল বাস্তবায়ন এটাও কি মসজিদের ইমাম সাহেবেরা বিগত সময়গুলোতে মেম্বারে বসি সঠিক কথাগুলো বলতে পারেন নাই মাহফিলে দাঁড়িয়ে চেয়ারে হক কথাগুলো বলতে পারেন নাই এই মাহফিলও বাধা দেওয়া হয়েছিল কোরআনের তাফসীর মাহফিলে সবসময় অনুমতি নেওয়া লাগতো কিন্তু নাচ গানের আসরে কোনো অনুমতি নেওয়া লাগে না ঠিক আছে নাকি ওপেন কনসার্ট করলে চ্যারিটি শো এগুলা করলে অনুমতি লাগে না কিন্তু কোরআনের মাহফিল করলে কি লাগে অনুমতি লাগবে আমরা আবার খুব ভদ্র ভালো মানুষ আমরা আবার অনুমতি নিয়েই মাহফিল করছি আমরা ঠিক কিনা আমরা আবার কিনা উশৃঙ্খল আমরা ভদ্র ভালো মানুষ দুর্বল মানুষ আল্লাহ আমাদেরকে কি করে বানাইছে দুর্বল করে বানাইছে ওয়া খুলিকাল ইনসানু দাঈফা এই কোরআনের মাহফিল কিয়ামত পর্যন্ত চলবে আল্লাহর জমিনে আল্লাহর ঘরে আল্লাহর বান্দাদেরকে আল্লাহর ইবাদত করতে যারা বাধা দিয়েছে আল্লাহ বলছে তাদের চেয়ে বড় জালেম পৃথিবীতে আর কেহ না কথা ঠিক কারণ কথা কার আমরা সবাই ব্যাঠিক বললেও ঠিক কারণ কথা কে বলছে ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ ওয়ামান আজলামু মিম্মান মানা মাসাজিদ আল্লাহ আন ইউযকারা ফি হাসমুহু ওয়া সাফি খারাবিহা উলাইকা মা কানা লাহুম আন ইয়াদখুলুহা ইল্লা খায়ফিন আল্লাহু আকবার আমাদের মসজিদে আপনাদের মসজিদে দারসে কোরআন হয় কিনা নিয়মিত দারসে হাদিস হয় না তাফসীর হয় না সূরা কেরাতের মশক হয় না কিছু হয় না মাসলা মাসাইলের আলোচনা হয় না আলামতে বুঝাদার হয় না দুগাই যা হয় করে কেউ মেরেঙ্গা টাইপের দুর্বল টাইপের দেখা যায় বোঝা গেছে এগুলো কিছুই হয় না তাহলে
এই মসজিদ শুধু কি 5 ওয়াক্ত নামাজ পড়ি তালা লাগাই দিবেন এই জন্য? এই মসজিদ এই জন্য নয়। এই মসজিদকে মসজিদে নববীর আদলে গড়ে তুলতে হবে। যদি প্রয়োজন হয় মসজিদে নববী যাই দেখি আসেন, 24 ঘন্টা সেখানে ইবাদত চলছে। সুবহানাল্লাহ বলেন না সবাই? এক কোনাদি তাফসির হচ্ছে, এক জায়গাদি হাদিস পাঠ হচ্ছে, এক জায়গাদি সূরা কেরাতের মাসক হচ্ছে, আরেক কোনাদি দার্স হচ্ছে। এভাবে এক মুহূর্তের জন্য ইবাদত থেকে শূন্য নাই, প্রতিটা মুহূর্তে সেখানে ইবাদত চলছে সারাক্ষণ। আমাদের দেশে তো খালি সালাম ফিরাইলে কতক্ষণে খাইলে তালা লাগা দিব, লাইট বন্ধ করব, ফ্যান বন্ধ করবো, খাইলে দোয়া দুই মসজিদের দুয়ারে তো একদম খাইলে কাছু মাছু করার কিসে আমি একটু ওয়াশরুমে যাইব, কিন্তু ওয়াশরুমে যাইব তো এত মারা হুজুরে চাবি লই গেছে কই বাসাত, অথবা মুয়াজ্জিন সাহেব চাবি লই গেছে কই বাইক, হুজুরে বাই কন্ডে, হুজুরে বাই বাগেরহাট কটে রে বাগেরহাট। তো এখানে মেয়ের অবস্থা কি? মেয়েদের কাছু মাছু করার পরিস্থিতি কি? ভয়াবহ অবস্থা। অর্থাৎ আমাদের দেশের যে ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। মসজিদগুলোকে মসজিদে নববীর আদলে গড়ে তুলতে হবে, যাতে সেখানে দার্সে কোরআন হয়, দার্সে হাদিস হয়, হাদিস পাঠ হয়, সূরা কেরাতের মাসক হয়, মাসলা মাসাইলের আলোচনা হয়। সেখানে যাতে এই সমাজের মানুষের কল্যাণ নিয়ে চিন্তা হয়। মদিনার ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট রাষ্ট্র চালাইতেন মসজিদে বসি। আল্লাহু আকবার। কোথায় বসি? যেখানে তিনি শুইয়া আছেন ওইখানে বসি, যেখানে তিনি শুইয়া আছেন এর পাশে বসি তিনি রাষ্ট্র চালাইতেন। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আমার ঘর হযরত আয়েশার ঘর মসজিদের নববীর মিম্বার এর মধ্যখানের জায়গাটা জান্নাতের বাগান সমূহের মধ্যে একটি বাগান। সুবহানাল্লাহ বলি সবাই। ওই উনি আপনাদের এই এলাকার বাসিন্দা মুন্সি কামরুল ইসলাম 1 মাস থাকি আইছে। মদিনায় আসিলেন কতদিন? বেশি দিন হয় না, মদিনায় 7 দিন। 7 দিন মানেও অনেক। 1 মাস। বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক মুন্সি কামরুল ইসলাম চিনেন না সবাই? দোয়া করবেন ওনার জন্য, আল্লাহ ওনাকে নেক হায়াত দান করুক। আল্লাহ দিন প্রতিষ্ঠার কাজে আরো যাতে অগ্রণী ভূমিকা রাখতে পারে আল্লাহ তুমি সে তৌফিক দান করো, আমিন বলি সবাই। তাহলে আমাদের মসজিদগুলোতে এগুলো চালু হবে কিনা? আপনারা কেউ মনে কষ্ট নিয়ে না, আমাদের মসজিদে লাগিয়ে দিছে মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, নিচে লিখছে হাদিস শরীফ। এটা কোন কিতাবের কত নম্বর হাদিস? কিছুক্ষণ পরে সুফিয়ার প্রিন্সিপাল সাহেব আসবে, আমার ওস্তাদ হুজুর সুফিয়ার প্রিন্সিপাল সাহেব হুজুরে জিজ্ঞাসা করি, বলে এই হাদিসটা কোন কিতাবের কত নম্বর হাদিস? এটা যে টাইলস করি লাগাই রাখছেন মসজিদের দুনিয়াবি কথা বলা হারাম, নিচে দিয়ে লিখছে কি হাদিস শরীফ। এটা হলো এই মসজিদকে তারা বলছে, যারা বুর্জোয়া টাইপের, যারা বলে ধর্ম এক জিনিস রাজনীতি আরেক জিনিস, যারা বলে ইসলাম এক জিনিস রাষ্ট্র আরেক জিনিস, যারা বলে কোরআন এক জিনিস আর আমরা দুনিয়া লুটফাট করে খামু, আপনারা বই খেলে মুনাজাত করেন আল্লাহুম্মা আমিন, মুনাজাত ধরে বই থাকে, বুঝেন না? আমরা সব লুটফাট করবো, সাদাবাজি, টেন্ডারবাজি, দুর্নীতি, লুটফাট, ছিনতাই, হাইজাক যা আছে সব করবো আমরা। বালু মহাল, জাল মহাল, তারপর আর কি আছে না, বাস স্টেশন, টেম্পো স্টেশন যা আছে সারি সোলা মুয়ানটা আঙ্গুরে আল্লাহ বানাইছে সোলাই বেলে বলি। এগুলোর কাছে ফেরাউনের চরিত্র। কার চরিত্র? কার চরিত্র এটা? কথা বুঝেন না লাগে। সোলা যে এগুলোর কাছে কার চরিত্র? এটা ফেরাউন মার্কা, ফেরাউনের মুনাজাত। এটা ফেরাউন মুনাজাত করছে, ফামিনান নাসি মাইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ মদ, গাঁজা, হিরোইন, আফিম, কোকো, কোকোনে নাম তুইছে কোকো, সেখান খাইবার আরো মনে কোকো করে লাগে কেন? তারপরে দুনিয়ার যত সাদার বাগ, টেন্ডারের বাগ, দুর্নীতি লুটফাটের বাগ, বালুমহলের বাগ, জালমহলের বাগ, বাস স্টেশন, টেম্পো স্টেশন, যত জায়গার বাগ আছে, ওই কিয়া 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 আছে না, এলজিডি, কোন কোন অফিস, খালি কোরআন দি বাঘ খাইব, এখান থেকে খেললে দৌড়, খেললে আড়ের। কে বৈধ না অবৈধ, হালাল না হারাম, সেটা বিচার করার সময় নাই। হালাল না হারাম সেটা বিচার করতে হবে কিনা? হারাম খাইলে কি ইবাদত হবে? হারাম খাইলে ইবাদত হবে? হারাম খাই ওয়াজ করলে ওয়াজই বলি, এই ওয়াজে আসর হবে না। ওয়াজে কওম কি ওয়ে ফুক্তা খেয়ালি
ना रही, बरक़े तबगी ना रही, शोलाए मकाली ना रही, रह गई रुस्म आज़ा रूह बिलाली ना रही, फलसफा रह गया है तलकीन गजाली ना रही, मस्जिदी मरसिया खाही के नमाजी ना रही। हिंदी कथा कर बाहर दिए ना कि रे এখন কোন গুরু কোন গুরু হয়ে গেল কিশোর গ্যাং আছে নাকি না এখন কিশোর গ্যাং এখন আরো ছোট কিশোর গ্যাং আর কারো বড় আসিল আমাদের ছেলেদেরকে পড়ালেখার টেলিফোন নি রাস্তাত বইয়ে দিছে এত বড় বড় মোবাইল করলো বিশাল বিশাল কিশোর গ্যাং মদের বোতল ধরাই দিছে গাঞ্জা ধরাই দিছে নেতারা কারা কারা করছে গ্যাং নেতারা করছে না অস্ত্র তুলে দিছে আমাদের সন্তানদের হাতে কি তুলে দিছে অস্ত্র মদের বোতল এরপরে আমাদের ছেলেদেরকে পড়ালেখার টেবিলে শিক্ষকেরা আব্বা আম্মা বিগত বছরগুলোতে যা কষ্ট হয়েছে মাথা দুকিয়ে লাইছে বইয়ের পড়ার টেবিলে কি ওই রাজনৈতিক নেতারা হাতের হিসে হিসে ঘুরাইছে এগুলোরে বিভিন্ন লোভ দেখায় বিভিন্ন অফার দেখায় কি দেখায় অফার বিভিন্ন অফার দেখায় ঘুরাইছে আমাদের যুবকদের চরিত্রকে ধ্বংস করে দেওয়া হয়েছে আর এই সন্তানগুলো কিয়ামতের দিন আদালতে আখিরাতে আল্লাহর দরবারে আমাদের বিরুদ্ধে আপিল করবে রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা রব্বানা আতিহিম দাইফাইন মিনাল আযাব ওয়া লা'আনহুম লা'নান কাবীরা আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার রাস্তায় করে আল্লাহু আকবার মতো কবিল্লা দেন রাস্তা আল্লাহু আকবার করলে গুলি করে কোন ব্রাশ ফায়ার মারি ফেলে দিছে রাস্তায় ওই আমাদের সন্তানেরা সেদিন মই ফেলে জোহরের নামাজ পড়ি সালাম ফিরেছে ব্রাশ ফায়ার চতুর্দিক থেকে গুলি অসংখ্য যুবক তাদের জীবন ঢেলে দিয়েছে এই জাতি মুক্ত হয়েছে তাদের রক্তের বদৌলতে কথা ঠিক কিনা তাদের শাহাদাতের বদৌলতে তাদের আত্মত্যাগের বদৌলতে জাতি মুক্তি পেয়েছে দ্বিতীয়বার দুইবার এই জাতি মুক্তি পেয়েছে আল্লাহ তাআলা এই মুক্ত দেশে আমাদেরকে কোরআন এবং সুন্নাহর আলোকে দেশ গড়ার জীবন গড়ার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করো হুজুর আছে নাকি না কেউ হুজুর হলো এনেছে নাকি না ও আবার করবো না ও খারাপ না তো অসুবিধা কি তাহলে তো আমি বাঁচি গেলাম আল্লাহ সুবহানাল্লাহ হযরত মাওলানা মেজবা সাহেব আপনাকে কলজের টুকরা এই এলাকার মানুষ মহব্বত করে ওনারে অনেক মহব্বত করে না কত দাওয়াত করি খাওয়াই বানছে ঠিক না দাওয়াত করি খাওয়াই না হয়েছে ভুলে গেছে দাওয়াত করি মানে কি সামনে আর করতেন না এটা নাকি আল্লাহ ওনাকে সুস্থতার সহিত দীর্ঘ নেখায়াত দান করুক দিনের দায়ী হিসাবে দিনের মুজাহিদ হিসাবে আল্লাহ ওনাকে কবুল করুক আমিন বলি সবাই তাহলে আমি কোন কথা বলতেছিলাম মনে আছে না কোন কথা ও আচ্ছা হলাইনগুলোর বুকে গুলি চালাইছে ব্রাশ ফায়ার গুলি করি যারা হত্যা করছে আমাদের সন্তানদেরকে অবশ্যই তাদেরকে এই পৃথিবীতে দুনিয়াতেও বিচারের মুখোমুখি হইতে হবে কিয়ামতের দিনও তাদের কঠিন বিচার হবে হবে কিনা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন আলাইসাল্লাহু বিআলামা বিমা ফি সুদুরিল মুমিনিন আল্লাহু আকবার তাহলে আমাদের এক নম্বর দাওয়াত হলো আল্লাহর দাসত্ব এবং রাসূলের আনুগত্যের দিকে আহ্বান ঠিক আছে কিনা আর আনুগত্যের দিকে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূলের আনুগত্য করো আল্লাহ এবং রাসূলের পরে যাদেরকে এই জমিনে দ্বীন প্রতিষ্ঠার দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি আল্লাহ এবং রাসূলের আনুগত্য করে তোমরা তাদের আনুগত্য করো সুবহানাল্লাহ বলেন না সবাই কে বলছেন আল্লাহু গফুরুর রহিম আল্লাহ ক্ষমাশীল এবং কি দয়ালু কুল আতিউল্লাহ ওয়ার রাসূল ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলা রাসূলিনাল বালাগুল মুবিন তোমরা আল্লাহর আনুগত্য করো রাসূল আনুগত্য করো দুই নম্বরে আমরা কথা এবং কাজের গরমিল পরিহার করি খাঁটি পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান কি পরিহার করতে হবে কথা এবং ওর কথা বুঝে না কথা আর কাজে মিল নাই মানুষ কয় না উপরে একরকম ভিতরে কি আরেক রকম এটা হলো নেফাকি এটা হলো কি নেফাকি কথা আর কাজের গরমিল পরিহার করতে হবে ভিতরে একরকম সকালে ইমানদার বিকালে কাফের সুবিধাবাদ জিন্দাবাদ হুজুর তুফান যেমন সাথী হেমৈতুন হুজুর তুফান যেমন কি সাথী হেমৈতুন আন্নগর লগেও আসি আবার হেতগর লগেও আসি ওমা আঙ্গুর লগে অর্থ লোক আঙ্গুর লগে
আর হেতগুন লোক তোর লোক কি হেতগুন লোকে ওয়াইজা লাকুল্লাযিনা আমানু ক্বালু আমান্না ওয়াইজা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন আল্লাহু ইস্তাহজিউ বিহিম ওয়া ইয়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন। আল্লাহু আকবার। 3 নম্বরে হইল সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে সকল অন্যায় অবিচার জুলুম অত্যাচারের অবসান ঘটানোর আহ্বান। তাহলে দাওয়াত কয়টা হইল? 3টা। দাওয়াত কয়টা? আমি আবার বলি, আমার কথা শেষ করে দিব। 1 নম্বর দাওয়াত হইল আল্লাহর দাসত্ব এবং রসুলের আনুগত্যের দিকে আহ্বান করছি আমরা দুনিয়ার মানুষগুলোকে। আর 2 নম্বর দাওয়াত হচ্ছে কথার কাজের গরমিল পরিহার করি খাঁটি এবং পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। কোনো বেজাল দেখতে পারবে না। আমাদের দেশে নাস্তিক হাজিও আছে, আসেন নাস্তিক হাজি জনগণের টাকায় হজ করতে গেছে। কোন মনে করছে এটা পিকনিক, মনে করছে কি এটা, এরা মনে করছে মক্কা শরীফ গেছে পাবলিকের টেয়া দি। ওই যে শাহরিয়ার কবির কি আছে না, মুরগি কবির, ওই মুনতাসের মামুন, ওই যে হাসানুল্লাহ কিন্তু রাশেদ খান মেনন, এখন পাবলিকের টেয়া দি হজ করতে গেছে। এখন আল্লাহরে বিশ্বাস করে না। কিসে বিশ্বাস করে না? এগুলো হলো নাস্তিক। এগুলো আবার হজ কি এর? নাস্তিকের কি হজ আছে নাকি? যে আল্লাহরে বিশ্বাস করে না হেতে তো ফি নারে জাহান্নামা খালিদিনা ফিহা, হেতে কোন কইছে মক্কা শরীফ যাবেন না, এত মনে করছে পিকনিকে গেছে। কোনটা গেছে? পিকনিক। নাউজুবিল্লাহ না সবাই। এই কথা কেন বললাম? ও খাঁটি এবং পূর্ণ মুসলিম হওয়ার আহ্বান। বাজারলে মুসলমান হলে হবে না। মসজিদ মে জানে ওয়ালো मंदिर में आ रहा है, मंदिर में आने वालों मस्जिद में जा रहा है। ना अमेरिका ना लंदन से हो उल्फत, हमी उशाक काबा बना कर खुदाया। ना क्रेमलिन ना कांग्रेस से हो उल्फत, हमी उशाक मदीना बना कर खुदाया। 3 নম্বরে বলছি আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। সংঘবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে সমাজ থেকে সকল অন্যায় অবিচার জুলুম অত্যাচারের অবসান ঘটানোর আহ্বান। যদি আল্লাহর কোরআনের বিধান এই জমিনে কায়েম হয়, এখানে কোনো বৈষম্য থাকবে না, কোনো জুলুম থাকবে না, মানুষের অধিকার খর্ব হবে না। বাদ কাপড় বাসস্থান চিকিৎসা শিক্ষাদান সহ মৌলিক নাগরিক অধিকারগুলো নিশ্চিত হবে। মানুষ শান্তিতে এই জমিনে বসবাস করবে। কাউকে অন্যায়ভাবে জুলুম করা হবে না, হত্যা করা হবে না, অন্যায়ভাবে কারোর উপর কোনো হস্তক্ষেপ করা হবে না, অসহায়ের মাল আত্মসাৎ করা হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এই 3টা দাওয়াত বলছি, এগুলো কবুল করি। এই জমিনে আল্লাহর দ্বীনকে বিজয়ী করার কাজে অংশগ্রহণ করার আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এই মসজিদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা যাতে এই মসজিদের সকল হাজাত, মসজিদ নাকি ও মিরগঞ্জ মসজিদুল ওয়ালিদা, নামও তো সুন্দর আছে, এত লম্বা নাম, লতিফা আতিক ও আচ্ছা হেননে, এই মসজিদের হাজাত যাতে আল্লাহ পূরণ করে দেয় এবং এই মসজিদ যাতে হেদায়েতের প্রাণ কেন্দ্র হয়। আল্লাহ আমাদের অন্তরগুলোকে তোমার ঘর মসজিদের সাথে জুলাই দাও। 5 ওয়াক্ত নামাজ সেখানে যাতে আমরা আদায় করতে পারি, শরীয়তের ফর্দা যাতে মানি চলতে পারি, ফরজ ওয়াজিব সুন্নত মুস্তাহাবগুলো যাতে মানতে পারি, কবিরাগুলো থেকে যাতে বাঁচে থাকতে পারি, হালালকে মানতে পারি, হারামকে বর্জন করতে পারি, আল্লাহর আদেশগুলো মানতে পারি, নিষেধগুলো যাতে বর্জন করতে পারি এবং আমরা যাতে করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জান এবং মালের কোরবানি পেশ করতে পারি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।